আমরা সেদিনও আলোচনা করেছি আপনাদের উদ্বেগের যে বিষয় সৃষ্টি হয়েছে, যে উদ্বেগ কারণ সৃষ্টি হয়েছে, এনআইডি সেবা ওইটা আলাদা এন্টিটির কাছে যাবে। এই আমি কিন্তু এই ধরনের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এমন কিন্তু আমি শুনি নাই। সত্যিকার অর্থে বলতে কি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত গভর্নমেন্ট নেয় নাই। গভর্নমেন্টের আমি যা বুঝেছি, যতটুকু জেনেছি, ওনারা বিষয়টা পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে রাখছে। এখনও একটা আলাপ আলোচনা চলছে। আমাদের পক্ষ থেকেও প্রতিনিধিকে ওনারা ডাকছিলেন মিটিংয়ে, আমাদের প্রতিনিধি গিয়েছিল। আমরা আমাদের অবস্থান যে আমরা মৌখিকভাবে আমি তো প্রেসের কাছেও জানিয়েছি এটা, প্লাস আমাদের অবস্থান আমরা লিখিতভাবে সরকারকে জানাবো। এবং সরকার, আমি বিশ্বাস করি যে এগুলো আপনাদের যে উদ্বেগ, যে এখন আপনাদের যে কনসার্ন যেটা সৃষ্টি হয়েছে, এটা আমরা সরকারকে জানাবো। এবং আমি বিশ্বাস করি আপনাদের এই যে আমাদের যে মতামত, এগুলাকে গুরুত্ব দিয়ে সরকার একটা বাস্তব সব কিছু পরিস্থিতি সব কিছু বিবেচনায় নিয়ে একটা সুচিন্তিত সিদ্ধান্ত সরকার নেবে বলে আমি বিশ্বাস করি। এবং তাড়াহুড়া করে কোনো কিছু হয়ে যাবে এমনটা আমি মনে করছি না। আমি সেদিনও বলেছি আপনাদেরকে। তবে এখনও কিন্তু ওইরকম কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এমন কিন্তু আমি শুনি নাই এখনও। আপনারা কোথার থেকে কি শুনেছেন আমি জানি না। এই ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু এখনও হয় নাই। এটা এখনও আলাপ আলোচনার পর্যায়ে আছে। আমি যতটুকু শুনেছিলাম যে সরকারের চিন্তা ছিল যে বিভিন্ন সেবাগুলা একটা প্ল্যাটফর্ম থেকে যাতে দেওয়া যায় এবং সেই প্ল্যাটফর্মটা ইসির অধীনে থাকবে, এমন একটা চিন্তা আছে বলে আমি শুনেছি। এবং এটা কিভাবে করা যেতে পারে এই নিয়ে আলাপ আলোচনা বা বিভিন্ন সভা হচ্ছে এরকম শুনেছি আমি। তো আমি তো এই উপদেষ্টা পরিষদের মিটিংয়ে তো থাকি না, আমি জন্য অ্যাকচুয়ালি কোন লাইনে কোন আলোচনা হয়েছে এটা শুনে নেই। বা আমাকে আমার সেক্রেটারি মহোদয় যেটা বলেছেন যে এক্স্যাক্টলি যেটা আমি বলেছি সেই লাইনে কথাবার্তা হয়েছে। তো দেখা যাক, আমি মনে করি যে সরকার আমাদের মতামতকে গুরুত্ব দিবে, ডেফিনেটলি গুরুত্ব দিবে। আপনাদের যে উদ্বেগ সেটাও আমরা ফর্মালি ইনফর্মালি সরকারের বিভিন্ন পর্যায়ে জানিয়েছি এটা, যে আপনাদের মধ্যে এই যে উদ্বেগটা সৃষ্টি হয়েছে এটা আমরা জানিয়েছি বিভিন্নভাবে, বিভিন্ন পর্যায়ে জানিয়েছি সরকারের। যে আশা করি সরকার আমাদের বিষয়গুলোকে, আমাদের যে কনসার্ন যে উদ্বেগটা, এটা ওনারা গুরুত্ব সহকারে বিবেচনায় নেবে বলে আমরা মনে করি। তো এখনও আমি বলছি যে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখন হয়েছে এমন কিন্তু আমার জানা নেই। আসলে আপনার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে এরকম করে আমার জানা নেই। এখন এটা যে সিদ্ধান্ত হয়ে গেছে এটা তো আমি তো জানি না আসলে সেইরকম সিদ্ধান্ত বলে। এখনও তো বলছি যেটা এখান থেকে চলে যাবে এমন সিদ্ধান্ত হয়ে গেছে এটা আমি জানি না। কারণ যদি হয়ে যায় তাহলে তো আমাদের মিটিংয়ে ডাকছে কেন? আমাদের এটা আমি চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এমন কিন্তু আমি শুনি নাই। এটা নিয়ে একটা আলাপ আলোচনা হয়েছে এবং হয়তো একটা নীতিগত চিন্তা ওরা কীভাবে এটা করা যেতে পারে এই বিষয়ে আলোচনা চলছে, এইটুকু আমি জানি। আমরা তো চাই, আমি তো ভাই এটা কত রিপিটেডলিতে বলছি, আমরা তো আগেও বলেছি আমাদের অবস্থান তো বললাম, আমরা লিখিতভাবে জানাচ্ছি, বললাম না আপনাকে আমাদের মতামত। আমরা যে এটা চাই এখানে, এটা তো আমরা লিখিতভাবে জানাবো সরকারকে। মৌখিকভাবে তো জানিয়েছি, লিখিতভাবে আমরা জানাবো। কমিশন কি মনে করে যে এখানে এনআইডি থাকা উচিত? আমাদের কমিশনটা সম্পূর্ণ একমত। কমিশন একমত, ইলেকশন কমিশনের কার্যক্রম এনআইডি আসছে, এনআইডি থাকবে, এটা কমিশনের মত। এটা তো অন আর্জেন্ট বেসিস আমরা এটাতে, কারণ এটা তো নিয়ে আমাদের সাথে যে আমাদের অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ আমাদের সাথে বুধবারের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাচ্ছে। আপনারা কি বুধবারের মধ্যে পাঠাবেন না পরে পাঠাবেন? এর আগে চলে যাবে এখন আমরা না 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 আমরা জানলাম কবে? আমরা জানলাম যখন আমাদেরকে মিটিংয়ে ডাকা হয়েছে, তখন আমরা জানলাম। আমাদের অফিসার গেছে, এখানে রিপ্রেজেন্টেটিভ গেছে। তারপরে তো আমি তো প্রেসে রিয়াকশন দিয়েছি। এখন আমরা তো একটা যেটা হয়েছে বলে আমি যেটা জানি না, তাহলে আমি কীভাবে রেসপন্ড করবো, বুঝছেন না? এটা আমরা তো জানলাম, আমরা ইমিডিয়েটলি রেসপন্ড করতেছি। আমরা এটা আমাদের মতামত আমরা সরকারকে জানাবো, একদম জানাবো। আমরা কমিশন, এটা তো বললাম তো অন আর্জেন্ট বেসিস,
একদম ঘন্টা ধরে তো বলা যাবে না। সেটা আমি জানি, সেটা দূরভিসন্ধির কথা আমি জানি না। এটা তো আমি সেরকম মনে করছি না। সরকার হয়তো চিন্তা করছে যে একটা জায়গা থেকে সার্ভিসটা দিবে এবং ইলেকশন কমিশনের অধীনে একটা এন্টিটি হবে, এরকম একটা শুনেছিলাম আমি। এটা তো ভোটার তালিকার একটা এনআইডিটা কি, এনআইডিটা তো এটা হচ্ছে আমাদের ভোটার রেজিস্ট্রেশনের একটা বাই প্রোডাক্ট। এটা তো আগে ছিল না, আগে তো ছিল ভোটার আইডি। পরে যখন আস্তে আস্তে ডেভেলপ হলো তখন হয়তো অ্যাজ এ বাই প্রোডাক্ট এনআইডিটা আসছে আমাদের এখানে। 17 বছর ধরে এখানে শ্রম গাম দিয়েছে তো এখানকার লোকজন, এরাই তো ডেভেলপ করেছে এটাকে, সিস্টেমটাকে পর্যন্ত নিয়ে গেছে, তাই না? এবং নিজেদের কাজের অতিরিক্ত হিসাবে কাজ করে এটাকে নিয়েছে। আর এটা তো সারা দেশে একটা নেটওয়ার্ক ডেভেলপ করেছে, এক্সপার্টিস ডেভেলপ করেছে। এই সার্বিক বিষয়গুলো ডেফিনেটলি সরকার বিবেচনায় নেবে, আমি বিশ্বাস করি। ইনফরমেশনের একটা গ্যাপ থাকতে পারে হয়তো। এখন আমাদের লিখিত মতামত পাওয়ার পরে তো নিশ্চয়ই এই গ্যাপটা থাকবে না। এবং আমরা আমাদের পক্ষ থেকে আমরা তো আলটিমেটলি, সরকার তো অনেক উপরের ব্যাপার, আমরা একটা কনস্টিটিউশনাল বডি, আমরা আইন এবং কনস্টিটিউশন দ্বারা গাইডেড। এখন আইন যদি সরকার পরিবর্তন করে ফেলে তখন আমাদের জন্য আইন মানতে হয়, কিন্তু আইন বানানোর প্রক্রিয়ার মধ্যে আমরা আমাদের মতামতটা জোরালোভাবে তুলে ধরবো। যেখানে যেখানে আমাদের মতামত দেওয়ার সুযোগ থাকবে সেটা আমরা মতামত দিব। এবং এই ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার, আমাদের কোনো অবস্থানের কোনো ডিফারেন্স হয় নাই। এবং আমাদের ফুল কমিশন এটা সবাই চাই যে এই ব্যাপারে আমরা যাতে আমাদের বক্তব্য সরকারকে আমরা জানাই, আমাদের সবার সম্মতিতেই আমরা কিন্তু এই কাজটা করছি। উদ্দেশ্যে আর কি বলতে পারবো, আমি তো বললামই তো, উদ্দেশ্যতে আমার বক্তব্য এটাই, আই এম নট দ্য আলটিমেট ডিসিশন মেকার। এটা বুঝতে হবে আপনাদেরকে। আমি ইলেকশন কমিশনকে রিপ্রেজেন্ট করি, আমি ইলেকশন কমিশনের পক্ষে কথা বলতে পারি, ইলেকশন কমিশনের অবস্থান তুলে ধরতে পারি সরকারের কাছে। এই পর্যন্ত এইটুকু তো আমি তো করবোই, জোরালোভাবেই করবো। সেটাই আমি এটাই তো আমি তাই না? আমাদের যেখানে যেখানে যা করার বক্তব্য তুলে ধরার জায়গা আছে সে সব জায়গায় আমরা তুলে ধরবো, এটাই তো। দিস ইজ লাউড এন্ড ক্লিয়ার। মাননীয় কমিশন আমাদের বলেছে এনআরডি যাতে এখানে না যায় তার জন্য স্যাররা যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে। আমরা স্যারদের সাথে আছি।